পডকাস্টের নাম পথের সন্ধানে। জীবনের পথে কখনো কখনো আমরা থেমে যাই। চারপাশে কুয়াশা, সামনে কোনো আলো দেখা যায় না। মনে হয় সব পথই বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো পথ কখনো হারিয়ে যায় না, আমরাই মাঝে মাঝে থেমে যাই। স্বাগতম পথের সন্ধানে পডকাস্টে। আমি মামুন। আজ আপনাদের সঙ্গে কথা বলবো হারিয়ে যাওয়ার স্বপ্ন, হার মানা মন আর নতুন করে পথ খুঁজে পাওয়ার গল্প নিয়ে। অধ্যায় 1, হারিয়ে যাওয়া পথ। আমরা সবাই কোনো না কোনো সময় হারিয়ে যাই। পরীক্ষায় ব্যর্থ হলে, চাকরিতে ব্যর্থ হলে, সম্পর্কে ভেঙে গেলে বা জীবনের স্বপ্নগুলো যখন ভেস্তে যায়, তখন মনে হয় আমার পথটাই বুঝি ভুল ছিল। একটা গল্প বলি। একটা ছেলে ছিল, নাম রাফি। স্কুলে সবাই তাকে ব্যর্থ বলতো। কেউ ভাবত না সে একদিন কিছু হতে পারবে। রাফি একদিন ঠিক করল, আমি অন্তত চেষ্টা করব নিজের পথটা খুঁজে পেতে। সে প্রতিদিন নিজের লক্ষ্য লিখত, ছোট ছোট কাজ করত, এবং একদিন সে সফল হলো, কারণ সে থামেনি। তুমি কি কখনো এমন অনুভব করো যে তুমি চেষ্টা করছো কিন্তু কিছুই হচ্ছে না? তাহলে একটুখানি থেমে ভাবো, তুমি কি সত্যিই থেমে গেছো, নাকি এখনো হাঁটছো, শুধু পথটা কুয়াশায় ঢাকা? অধ্যায় 2, পথের আলো। প্রতিটি মানুষের জীবনে কিছু মানুষ থাকে যারা আলো দেখায়। একজন শিক্ষক, একজন বন্ধু, একজন মা, বা হয়তো কোনো অচেনা মানুষ। তাদের একটি বাক্যই কখনো জীবন বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ভালো পথে পরিচালিত করে সে নিজেও সেই সওয়াবের অংশীদার। তুমি যদি এখনই কাউকে একটুখানি সাহস দাও, একটা ইতিবাচক কথা বলো, সেটাই তার পথের আলো হতে পারে। তুমি জানো, কখনো কখনো নিজের আলোও নিভে যায়, তখন অন্যের আলোয় কিছুটা সময় হাঁটা খারাপ না। কারণ অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষ আলো চিনতে শেখে। অধ্যায় 3, নিজের পথ খুঁজে পাওয়া। অনেকে ভাবে জীবনের পথ মানে বড় কিছু হওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফল উদ্যোক্তা, বিখ্যাত কেউ। কিন্তু আসল পথ হলো তুমি কে আর তুমি কি ভালোবাসো সেটা জানা। তুমি কি জানো, অনেক বড় মানুষই প্রথমে পথ খুঁজে পাননি। জেকে রোলিং, স্টিভ জবস বা আমাদের দেশের অনেক সফল মানুষই একসময় দিশাহারা ছিলেন, কিন্তু তারা হাল ছাড়েননি। নিজের পথ খুঁজে পেতে 3টি ধাপ মনে দেখো। নিজেকে জানো, তুমি কি ভালোবাসো, কি করলে সময়ের খেয়াল থাকে না। ছোট শুরু করো। বড় স্বপ্নের প্রথম ধাপ ছোট কাজ। চলতে থাকো। ফলাফল দেরিতে এলেও থেমে যেও না। একটা উক্তি মনে রাখো, দ্য ওনলি ইম্পসিবল জার্নি ইজ দ্য ওয়ান ইউ নেভার বিগিন। টনি রবিন্স। অধ্যায় 4, নতুন পথের সাহস। কখনো কখনো পথ বদলাতেও সাহস লাগে। যে পথটা সবাই হাঁটছে সেটাই তোমার জন্য নয়, এটা বুঝে নতুন করে শুরু করা মানেই সাহসী সিদ্ধান্ত। তুমি যদি ব্যর্থ হও, সেটা শেষ নয়, ওটাই নতুন শুরু। কারণ ব্যর্থতা তোমাকে বলে দেয় কোন পথে আর না হাঁটলে ভালো হয়। সেই জ্ঞানটাই তোমার সত্যিকারের সফলতা। আজকের পর তুমি যখন একা মনে করবে, যখন পথ বন্ধ মনে হবে, তখন মনে রেখো, পথ কখনো হারিয়ে যায় না। পথ শুধু অপেক্ষায় থাকে তোমার ফিরে আসার। জীবনের প্রতিটি মোড়েই নতুন রাস্তা তৈরি হয়, তুমি শুধু চলতে থাকো। তুমি চললে আল্লাহ পথ দেখাবেন। সূরা আনকাবুতের 69। ধন্যবাদ পথের সন্ধানে পডকাস্ট শুনবার জন্য। তুমি যদি অনুপ্রাণিত হও, তবে এই পর্বটি তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো। আগামী পর্বে আমরা কথা বলবো ভয় নয়, ভরসা নিয়ে। ততদিন নিজের উপর বিশ্বাস রাখো।